নির্বাচনের সার্বিক সহযোগিতা করবে জাতিসংঘ, এমনটি জানিয়েছেন ঢাকায় নিযুক্ত সংস্থার আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। সকালে জামাত আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাতে এই কথা জানিয়েছেন তিনি। রাজধানীর বসুন্ধরা আবাসিকে জামাত প্রধানের ব্যক্তিগত কার্যালয়ে এই সাক্ষাৎ হয়। এদিকে জুলাই সনদ বাস্তবায়ন না করে নির্বাচন হলে তা প্রশ্নবিদ্ধ হবে বলে মন্তব্য করেছেন দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। জাতিসংঘ সম্মেলন শেষে দেশে ফিরে এমন মন্তব্য করেছেন তিনি। জাতিসংঘ সম্মেলনে যোগদান শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বলেন, আগামী নির্বাচন জুলাই সনদ বাস্তবায়ন করে সংস্কারের উপর ভিত্তি করেই হতে হবে। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে শঙ্কা নেই। জাতিসংঘ সফরে সরকারি ডেলিগেশনে রাজনৈতিক নেতাদের সঙ্গে নেয়া ব্যতিক্রম ঘটনা। বড় জাতীয় ইস্যুতে বাংলাদেশ যে ঐক্যবদ্ধ আছে এটা তার প্রমাণ। নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়া উচিত, কারণ একটি ডেমোক্রেটিক পিপলস রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট আমাদের দেশের জন্য অত্যন্ত জরুরি। এই নির্বাচনের জন্য কতিপয় বিষয়ে অত্যন্ত দ্রুত এবং দৃঢ়তার সাথে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। একই দিন রাজধানীর বসুন্ধরা আবাসিকে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। জানান, নির্বাচনে সরকারকে সার্বিক সহযোগিতা করবে জাতিসংঘ। 2026-এর ফেব্রুয়ারিতে সম্ভাব্য জাতীয় নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষভাবে যেন হতে পারে সে ব্যাপারে ওনারা সহযোগিতা করবেন। বৈঠকে বাংলাদেশের শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সংকট সমাধানে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলেও জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।